মেয়ের বায়না রোজ রোজ রুটি তরকারি খাবো না, অন্য কিছু বানাও। তাই ঘরে যা সবজি ছিল সেই সব সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে দিলাম। কড়াইতে তেল, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। এবার যে সব সবজিগুলো ছিল ছোট ছোট করে কেটেছি, এখানে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন বেশি নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবে এরকম ভাজা ভাজা একটু হয়ে গেছে, তখন এখানে আগে থেকে আমি 2টো ডিম একটুখানি ভেঙে এরকম ঝুরি করে রেখেছিলাম, সেই ডিমটা মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শেজওয়ান সস, যদি না থাকে তার পরিবর্তে টমেটো সস দিতে পারো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো বা একটু গরম মশলার গুঁড়ো দেবে, দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে রাখবে। এবার রুটি খাবো না বলেছে, তাতে কি হবে? এবারে আমি এখানে দেখো হাফ কাপ মতো তোমার আটা নিয়ে নিলাম আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। আমি একটা বাটির মাপ করে নিয়েছি, তাহলে জলের পরিমাণটা দিতে আমার সুবিধা হবে। একটু লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে বাটিতে মেপে আমি জল দিয়েছি, প্রথমে 1 বাটি জল নিয়েছি, অল্প দেবে। দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। যখন দেখবে এটার মধ্যে লাম্পস নেই, তখন এখানে আমি বাকি আরও জলটা, এবং এখানে ব্যাটারটা করতে আমার টোটাল 1.5 বাটি মতো জল লেগেছে। ব্যাটারটা হয়েছে কীরকম বুঝবে কী করে? দেখো, এরকম একটা হাতা নিয়ে পেছন দিক থেকে এরকম করলে যদি এরকম কোট হয়ে যায় হাতার পেছনে, তাহলে বুঝবে ব্যাটারটা একদম ঠিক আছে। এদিকে খিদেও পেয়ে গেছে মেয়ের। এবারে কি করেছি, একটা প্যান বসিয়ে নিয়ে একটুখানি দেখো অল্প একটু তেল এরকমভাবে ব্রাশ করে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে ওই হাতা থেকে 1 হাতা দিয়ে ডিমের অমলেটের মতো এরকম ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে করে দিয়েছি। যখন ওপরটা দেখো একদম শুকিয়ে গেছে, তখন দেখো একটু খুন্তি দিয়ে এরকম করলে এটা কিন্তু অনায়াসেই উঠে আসবে। এবারে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, আর চারপাশটা কিন্তু একটুখানি ফাঁকা রেখে দেবে। এবার এইটাকে নিয়ে এরকমভাবে উল্টে দেবে, দিয়ে এবার খুন্তিটা দিয়ে এরকমভাবে চারদিকটা একটু চেপে চেপে দেবে। এটা যেহেতু নরম আছে সেহেতু কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকে যাবে। এবারে একটুখানি তেল নেবে, আবার দেখো আমি একটু 2-3 ফোঁটা মতো তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে উল্টে পাল্টে এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। মেয়ের কাছে নিয়ে গেলাম, মেয়ে দেখে বলছে যে আবার তুমি রুটি বানিয়েছো? আমি বললাম না না, খেয়ে দেখ না এটা কি জিনিস। তারপরে সে খেয়ে দেখলো, খেয়ে দেখলে বললো বা দারুণ হয়েছে তো, আর এত নরম হয়েছে যে এরকম রুটিও হয় না। ব্যাস, মেয়েও খুশ আর আমারও রান্নাটাও হয়ে গেল ঝটপট। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেয়ে কি বললো আমাকে জানাতে ভুলো না।